আসসালামু আলাইকুম। ইয়াসমিন কিচেনের আজকের রেসিপি সাগু মিল্ক পুডিং। আজকে তৈরি করে দেখাবো কিভাবে ডিম ছাড়া মজাদার কালারফুল এই পুডিং তৈরি করা যায়। বাসায় কোনো মেহমান আসলে খুব অল্প সময়ে মজাদার এই পুডিং তৈরি করতে পারেন। দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজার। চলেন শুরু করি প্রস্তুত প্রণালী। প্রথমে একটা প্যানে দিয়ে দিব 1 কাপ সাগু। দিয়ে দিব 3 কাপ পানি। চুলায় বসিয়ে দিচ্ছি। এখন সাগুগুলো ভালো করে ফুটিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না সাগুগুলো ভালো করে ফুটে যায়। সাগু ফুটে গেছে, একটা স্ট্রেনারে ছেঁকে নিব এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। সাগুগুলো 3টা বাটিতে সমান করে ভাগ করে নিব। এখন আমি ফুড কালার দিয়ে দিব। একটা বাটিতে দিয়ে দিব কয়েক ফোঁটা সবুজ ফুড কালার, আর একটাতে দিয়ে দিব কমলা ফুড কালার, আরেকটাতে দিয়ে দিব লাল রঙের ফুড কালার। এখন সাগুর সাথে ফুড কালার গুলো ভালো করে মেখে নিব। ফুড কালার মেশানো হয়ে গেছে, এখন সাগুগুলো একটা সাইডে রেখে দেব। একটা প্যানে দিয়ে দিব 500 মিলি তরল দুধ। দুধটা আমি আগে থেকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 1/3 কাপ কনডেন্স মিল্ক। দিয়ে দিব 1/3 কাপ ক্রিম। বাসায় ক্রিম না থাকলে আপনারা শুধু কনডেন্স মিল্ক আর পাউডার দুধ দিয়েও এই সুন্দর পুডিংটা তৈরি করতে পারেন। দিয়ে দিব 1/3 কাপ চিনি। দিয়ে দিব 2 চা চামচ আগার আগার পাউডার। এখন সবগুলো উপকরণ দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। চুলায় বসিয়ে দিছি, দুধটা ভালোভাবে ফুটিয়ে নিব। ভালোভাবে নেড়েচেড়ে ফুটিয়ে নিতে হবে, যাতে করে আগার আগার পাউডারটা ভালোভাবে মিশে যায়। 3-4 মিনিট জাল করলেই হয়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। 2 মিনিট নেড়ে ঠান্ডা করে নিব একটু। এখন আগে থেকে ফুড কালার মিশানো সাগুগুলো দিয়ে দিব। সাগুগুলো দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এখন একটা পুডিং এর পাত্রে মিশ্রণটি ঢেলে নিব। ঢাকনা লাগিয়ে ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে পুডিংটা পুরোপুরি সেট হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বের করে নিছি। এখন মোল্ড থেকে আলাদা করে নিব। মোল্ড থেকে বের করে নিছি, এখন আপনাদেরকে দেখাচ্ছি পুডিংটা দেখতে কতটা সুন্দর আর কালারফুল লাগতেছে। উপরে কিছুটা জেলি দিয়ে সাজিয়ে দিব। এখন আমি কেটে দেখাবো পুডিংটা কেমন হয়েছে। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাসায় তৈরি করে কমেন্ট করে জানাবেন এই পুডিং এর রেসিপিটি আপনাদের কেমন লাগছে।